মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়িতে। 15 বছর বয়সে তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করতে পাঠান। তিনি কলকাতায় এসে ইংরেজি ভাষা সাহিত্য, পাশ্চাত্য সংস্কৃতি ও সভ্যতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং বিলেতে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। ধর্মান্তরিত হয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি হয়ে উঠলেন বাংলা সাহিত্যের এক যুগান্তকারী পুরুষ। তার অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্য, তার অন্যান্য লেখার মধ্যে উল্লেখযোগ্য বীরাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ জাতীয় প্রহসন এবং অসংখ্য সনেট। বিদ্যাসাগর মশাইয়ের সাথে বাজি ধরে তিনি বাংলায় অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে আসেন। অসংখ্য উত্থান পতনের সাক্ষী মধুসূদন অত্যন্ত দারিদ্র্য ও অসহায়তার মাঝে প্রয়াত হন কলকাতায় 1873 সালের 29শে জুন, মাত্র 49 বছর বয়সে। স্বল্পায়ু এই ক্ষণজন্মা প্রতিভার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিভা ক্যাফের বিশেষ নিবেদন মাইকেল মধুসূদন দত্তের সামাজিক প্রহসন একেই কি বলে সভ্যতা। মূল নাটকের কিছু অংশ ও কিছু ভাষাকে অডিও রূপান্তরের স্বার্থে ও সব ধরনের শ্রোতার উপযোগী করে তোলার স্বার্থে সামান্য বদল করা হয়েছে। মূল নাটককে প্রায় অবিকৃত রেখেই আমাদের এই নিবেদন। অডিও রূপান্তর অভিষেক দেবরায়। শুরু হচ্ছে আজকের নাটক একেই কি বলে সভ্যতা। বলো কি হে? আর ভাই বলবো কি, কর্তা এতদিন পর বৃন্দাবন হতে ফিরে এসেছেন। এখন আমার আর বাড়ি থেকে বেরুনো ভার। কি সর্বনাশ! তবে এখন এর উপায় কি? আর উপায় কি, সভাটা দেখছি অ্যাবলিশ করতে হলো। তুমি পাগল হলে নাকি? এমন সভা কি কেউ কখনো অ্যাবলিশ করে থাকে? আরে এত তুফানিয়ে নৌকো বাঁচিয়ে এনে ঘাটে এসে কি হাল ছেড়ে দেওয়া উচিত? হ্যাঁ, যখন আমাদের সাবস্ক্রিপশন লিস্ট অতি পুয়ার ছিল তখন আমরা নিজে থেকে টাকা দিয়ে সভাটি সেভ করেছিলাম। আর এখন আরে ওসব কি আর আমি জানি নে যে তুমি আমাকে আবার নতুন করে বলতে এলে। তা আমি কি ভাই সাধ করে সভা উঠিয়ে দিতে চাচ্ছি? কিন্তু করি কি? কর্তা এখন এমন হয়েছেন যে 10 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলে তখনই তত্ত্ব করেন। তা ভাই আমার কি এখন সেটাই অ্যাটেন্ড দেওয়ার উপায় আছে? হ্যাঁ, কি উৎপাত! তোমার কথা শুনে ভাই গলাটা একেবারে কেমন যেন একটু শুকিয়ে উঠল। ও হে নব, বলি কিছু আছে নাকি ভাই? আস্তে আস্তে, অত চেঁচিয়ে কথা কইও না। বোধ করি একটা ব্র্যান্ডি আছে। জাস্ট দ্য থিং। তা আনো না দেখি একটু। রসো দেখছি। কর্তা বোধ করি এখনো বাড়ির ভিতর থেকে বেরোননি। ওরে বোদে, ও বোদে, আগে যাই। আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। এ বুড়ো বেটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো? এই নব আমাদের সর্দার, আর মানি ম্যাটারে ওই বিশেষ সাহায্য করে। এ ছাড়লে যে আমাদের সর্বনাশ হবে তার সন্দেহ নেই। ডাকছিলেন দাদাবাবু? এই যে বোদে, কর্তা কোথায় রে? আগে দাদাবাবু, তিনি এখন বাড়ির ভেতর থেকে বের হননি। তবে সেই বোতলটা আর একটা গ্লাস সে গিয়ে নিয়ে আয় তো। বোতল, গিলাস? ও এই আনি দাদাবাবু, এক্ষুনি আনছি। আচ্ছা নব ভাই, তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব নাকি হে? মানে যা শুনছি তাতে তো বোধ করি কলকাতায় আর এমন ভক্ত দুটি নেই। দাদাবাবু, আরে বৈদ্যনাথ, দে দে দে, এদিকে দে দে দে। তাড়াতাড়ি করো ভাই, এখন আর সে রাবণও নেই আর সেই সোনার লঙ্কাও নেই। না থাকলে তো বইই গেল। এই বোতলটা তো আছে নাকি? প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আরে করো কি আবার? রসো ভাই, রসো রসো রসো।
আর একটুখানি খেয়ে নি। মানে দেখো, যে গুড জেনারেল হয় সে কি সুযোগ পেলে তার গ্যারিসনে প্রভিশন জমাতে কসুর করে? হ্যাঁ, ঠিক তেমনি আমি সুযোগ পেয়েও কি একটু পাকস্থলিতেই মদ জমিয়ে নেব না? এতখানি আহাম্মক ভাবো নাকি আমায়? হ্যাঁ, হয়েছে হয়েছে। এই বোঁদে, বোতল আর গেলাসটা এক্ষুনি নিয়ে যা দেখি, আর সে গিয়ে গোটা কত পান নিয়ে আয়। আচ্ছা দাদা বাবু। তাড়াতাড়ি করো, হাতে সময় কিন্তু বেশি নেই। আহ আহ চমৎকার চমৎকার। এখন চলো ভাই, তোমাদের কর্তার সঙ্গে একবার দেখা করা যাক গে। হ্যাঁ, আজ কিন্তু তোমাকে যেতেই হবে। আজ তোমাকে কোন শালা ছেড়ে যাবে আমিও দেখব। একবারে তোমায় চেকে গুজে নিয়ে যাব, তবে আমার ডিউটি। তোমার পায়ে পড়ি ভাই, একটু আস্তে আস্তে কথা বলো। এই যে পান দাদা বাবু। দে দে দে, এদিকে দে, এদিকে দে। হ্যাঁ, বৈদ্যনাথ, ও বৈদ্যনাথ। এই আসি কর্তা বাবু, আমি যাই, দেরি হলে আর রক্ষে থাকবে না। এই যে কর্তা বাইরে আসছেন, নাও নাও, আর একটা পান নাও। আমি ভাই পান তো খেতে চাইনি, আমি পান করতে চাই। সে যা হোক, তবে চলো না, ওই কর্তার সঙ্গে একটু সাক্ষাৎ করি গে। হ্যাঁ, তোমায় ভাই আর অত ক্লেশ স্বীকার করতে হবে না। কর্তা তোমার গাড়ি দরজায় দেখলে আপনি এখানে এসে উপস্থিত হবেন এখন। বলো কি, আইসে তোমার চাকর বেটাকে ভাই আর একটু ব্র্যান্ডি দিতে বলো না। আমার গলাটা আবার যেন ওই শুকিয়ে শুকিয়ে উঠছে। কি সর্বনাশ, এমনি দেখছি তোমার একটু যেন নেশা হয়েছে, আবার খাবে? আচ্ছা, তবে থাকুক, ভালো কথা। ওই কর্তা এখানে এলে কি বলবো বলো দেখি? আর বলবে কি, একটা প্রণাম করে নিজের পরিচয় দিও। কি পরিচয় দেব বলো দেখি ভাই? হ্যাঁ, তোমাদের কর্তাকে গিয়ে আমি বলবো যে ওই সোনাগাছিতে আমার শত শ্বশুর, না না, শ্বশুর না, শ্বশুর নয়, শত শাশুড়ির আলয় আর উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পাই। হ্যাঁ, মিছে তামাশা ছাড়ো দেখি, এখন সত্যি কি বলবে বলো দেখি। এক কাজ করো, কোন একটা মস্ত বৈষ্ণব ফ্যামিলির নাম ঠাউরাতে পারবে? তাহলে আর এই কথাটি কইতে হয় না। হ্যাঁ, তা পারবো না কেন, তবে একটু মাটি দাও বরং, বুঝলে? ওই উড়ে বেয়ারাদের মতো নাকে একেবারে তিলক কেটে আগে সাধু হয়ে বসি। না হে না, ওই গড়ানহাটার কোন ঘোষ না পরম যেন বৈষ্ণব ছিল, তার নাম তোমার মনে আছে? আরে ওই যে যার ছেলে আমাদের সঙ্গে এক ক্লাসে পড়তো গো। আমি ভাই ওই গড়ানহাটার প্যারি আর তার ছুকরি বিন্দি ছাড়া আর কাউকে চিনি না। কোন প্যারি হে? আরে বাবা, গোদা প্যারি। সে কি, তুমি গোদা প্যারিকে চেনো না? ভাই ভাই, একদিন আমি আর মদন যে তার বাড়িতে যে কত মজা করেছিলাম, তার কি বলবো। হ্যাঁ, সে যাক, এখন এখন কি বলবো তাই ঠাউরাও। হ্যাঁ, হয়েছে হয়েছে। দেখো কালী, তোমার তোমার কি একজন খুঁড়ো পরম বৈষ্ণব ছিলেন না? আরে যিনি বৃন্দাবনে গিয়ে মরে না। হ্যাঁ, একটা ওল্ড ফুল ছিল বটে, তার নাম ওই কৃষ্ণপ্রসাদ ঘোষ। হ্যাঁ, তবে বেশ হয়েছে, তুমি তারই পরিচয় দিও কেমন, বাপের নামটা চেপে যাও। পাগল, হাসিস কেন? ভালো তো যেন হলো, এখন ওই বৈষ্ণব বেটাদের দু একখানা পুতির নাম তো না শিখলেই নয়। তবেই যে সারলে, আমি তো সে বিষয়ে পরম পণ্ডিত। আচ্ছা আচ্ছা, রসো দেখি। শ্রীমদ ভগবত গীতা, গীত গোবিন্দ। গীত কি? হ্যাঁ, জয়দেবের গীত গোবিন্দ। ও, ধরো ওই শ্রীমতী ভগবতীর গীত আর বৃন্দা আদুতির গীত। ভাই, আর কি চমৎকার মেমোরি! কেন কেন কেন? চুপ চুপ, কথা আসছেন। দেখো ভাই, একটা
একটা বেশ করে প্রণাম করো কিন্তু। পানটা এই যে, বরং নব। খেয়ে নি। আমি কখন থেকে কর্তামশাই, আরে থাক 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 থাক, আশীর্বাদ করি, চিরজীবী হও বাপু। তা তোমার নাম কি? আজ্ঞে আমার নাম ওই শ্রী কালীনাথ দাস ঘোষ। মহাশয়, আপনি ওই স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ ঘোষ মহাশয়কে বোধ করে জানতেন। আমি ওই তারই ভ্রাতুষ্পুত্র। কোন কৃষ্ণপ্রসাদ ঘোষ? আজ্ঞে ওই বাঁশবেড়ের। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি ওই স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ ঘোষজ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র, ওই যিনি শ্রী বৃন্দাবন ধাম প্রাপ্ত হন, তাই তো? আজ্ঞে বেঁচে থাকো বাপু, বসো বসো। হ্যাঁ, বসছি বসছি বসছি। তা তুমি এখন কি করো বাপু? আগে ওই কলেজে নবকুমার বাবুর সঙ্গে এক ক্লাসে পড়া হয়েছিল। এক্ষণে ওই কর্মকাজের চেষ্টা করা হচ্ছে আর কি। তোমার স্বর্গীয় খুড়া মহাশয় আমার পরম মিত্র ছিলেন বাবা। আমি তোমার সম্পর্কে জ্যাঠা হই, তা জানো তো? কে জানিবই কি। আহা, ছেলেটি দেখতে শুনতেও যেমন, আর তেমনই সুশীল। আর হবেই না বা কেন? কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র কি না? জ্যাঠামশাই, বলছিলাম ওই আজ নবকুমার দাদাকে আমার সঙ্গে একবার যেতে আজ্ঞা করুন। কেন বাপু, তোমরা কোথায় যাবে? আগে আমাদের ওই জ্ঞান তরঙ্গিনী নামে একটা সভা আছে, সেখানে আর মিটিং হবে কি না। কি সভা বললে বাপু? আগে ওই জ্ঞান তরঙ্গিনী সভা। ও, তা সে সভায় কি হয়? আগে ওই আমাদের কলেজের থেকে ওই কেবল কি জানেন ওই ইংরাজি চর্চা হয়েছিল, তা আমাদের জাতীয় ভাষাটা কিঞ্চিত জানা চাই। তাই এই সভাটি ওই সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য সংস্থাপন করেছি। আমরা ওই প্রতি শনিবার ওই সভায় একত্র হয়ে এই ধর্মশাস্ত্রের আন্দোলন করি। বাহ বাহ বাহ, তা বেশ খরো তো বাপু। আহা হা হা হা, কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র কিনা? আর এ নবকুমারেরও তো আমার উরসেই জন্ম। তোমাদের শিক্ষককে বাপু? আগে হ্যাঁ, ওই কেন ওই রাম রণচম্পতি মহাশয়, যিনি ওই সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক। ভালো ভালো বাপু, ভালো। তোমরা কোন সকল পুস্তক অধ্যয়ন করো বলো দেখি? আমল এতক্ষণের পর দেখছি সারলে। ইয়ে আগে ওই ওই শ্রীমতী ভগবতীর গীত আর ওই বোপদেবের বিন্দাদুতি, তাই তো? কি বললে বাপু? আগে উনি বলছেন ওই শ্রীমদ্ ভগবত গীতা আর জয়দেবের গীত গোবিন্দ। জয় দেবা, হা 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 হা, কবিকুল তিলক ভক্তিরস সাগর। জ্যাঠামশাই, যদি যদি আজ্ঞা হয় তবে এক্ষণে আমরা বিদায় হই। বেলা দেখছি এখনো 5টা বাজেনি, তা তোমরা বাপু এত সকালে যাবে কেন? আগে আগে ওই আমরা ওই সকাল সকাল কর্ম নির্বাহ করব বলে ওই সকালে যেতে চাই। অধিক রাত্রি জাগলে এ পাছে ব্যামোটামো হয়, এই ভয়ে আর কি সকাল সকাল মিট করি। তোমাদের সভাটা কোথায় বাপু? আগে ওই শিকদার পাড়া, ওই শিকদার পাড়ার গলিতে। আচ্ছা বাপু, আচ্ছা। তবে এসোগে দেখো যেন অধিক রাত্রি করো না। আগে না, আগে না। এই কলিকাতা শহর বিষম ঠাই, তাতে করে ছেলেটিকে কি একলা পাঠিয়ে ভালো করলেন? একবার বাবাজিকে পাঠিয়ে দিই না কেন, দেখে আসুক ব্যাপারটা কি। আমার মনে যেন কেমন সন্দেহ হচ্ছে যে নবকে যেতে দিয়ে ভালো করিনি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।
এই তো শিকদার পাড়ার গলি। তা কই নববাবুর সভাভবন কই? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। ওই একটা বাড়ি দেখছি সামনে, তা দেখি ওই বাড়িটাই বুঝি হবে। তুমি কে গা? কাকে খুঁজছো গা? ওগো, এই কি জ্ঞান তরঙ্গিনী সভার বাড়ি? অপটে দেখ তোলা, কোন বেটা মাতাল এসে বুঝি দরজায় ঘা মারছে। ওর মাথায় খানিক জল ঢেলে দে তো। প্রভু, তোমারই ইচ্ছে। হায় কপাল, এতদিনের পরে কি মাতাল হলেন? তুই বেটা কে রে মিনসে? পালা শিগগিরি, নইলে এক্ষুনি চৌকিদার ডেকে দেবো। এই না 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 না, আমি যাচ্ছি। হরি 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 হরি, কি আপদ! রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। কর্তা মশাইয়ের কি আর লোক ছিল না যে তিনি আমাকে এই কমে পাঠালেন? এই এই দেখছি একজন ভদ্রলোক এদিকে আসছে, তা একেই কেন জিজ্ঞাসা করিনি। এই যে এই যে শুনছেন? কে? আমি বাবা, তা বলে এখানে কোথায় যাত্রা হচ্ছে গা? হরি বল হরি বল। তা বাবু, আমি কেমন করে বলবো? সে কি গো, তুমি না সঙ্গে গেছো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। তবে সারা তুই এখানে করছিস কি? বাবা সারা, কি সর্বনাশ! বেটা বেটা কি পাষণ্ড গা? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এ গলিতে কি কোনো ভদ্রলোক বসতি করে গা? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, এ আবার কি? স্ত্রীলোক দুটি যে দেখতে নিতান্ত কদাকার তা নয়। এই এরা কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওলো বাবা, গুঁড়ো পোড়ার মুখর আক্কেলটা একবার দেখলি? আমাদের সঙ্গে যাচ্ছি বলে আবার কোথায় গেল? তবে বুঝি আস্তে আস্তে পদার বাড়িতে ঢুকেছে। তোর যেমন পোড়া কপাল, তাই ওই হতবাগাকে রেখেছিস। আমি হলে এতদিনে কুলোর বাতাস দিয়ে বিদে করতুম। দাঁড়া না দাঁড়া, বাড়ি যাই আগে, আজ মুড়ু খ্যাংড়া দিয়ে ওর বিষ ঝাড়বো। আমি তেমন বান্দা নই বাবা। এই বয়সে কত শত বেটারে একবারে নাকির জলে চকির জলে করে ছেড়েছি। চল না, আগে মদন মোহন দেখে আসি, এসে ওর শ্রাদ্ধ করবো এখন। তুই যদি তাই পারবি তাহলে আর ভাবনা কি? ও থাকি ওই মোল্লার মতন কাঁচা কোলাকে একটা দাঁড়িয়ে রয়েছে, দেখ দেখিনি? এই হ্যাঁ তো, হ্যাঁ, এই যে আমাদের দিকে আসছে। বলো বামা, ওটা তো মোল্লা নয় ভাই, রসের বৈরিগি ঠাকুর। ওই যে কুঁড়ো জালি হাতে আছে, মিনসের রকম দেখ দেখিনি, যেন তুলসী বনের বাঘ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো, এই যে তোমরা বলতে পারো এখানে জ্ঞান তরঙ্গিনী সভা কোথা? তরঙ্গিনী? তরঙ্গিনী আবার কে? বাবাজি, তরঙ্গিনী তোমার বষ্টমীর নাম বুঝি? আহা গো বাবাজি, তোমার কি বুষ্টুমি হারিয়েছে? তা পতি পতি এরম কেঁদে বেড়ালে কি হবে? যা হবার তা হইছে, কি আর করবে ভাই? এখন আমাদের সঙ্গে আসবে তো বলো। কেমন বাবা, দেখ নিতে পারবি? কেন পারবো না, পাঁচশিকে পেলেই পারি। কি বলো বাবাজি? বাবাজি আর বলবেন কি, চল আমরা বাবাজিরে হরি বল দিয়ে নিয়ে যাই। বলো হরি হরি বল। কি বিপদ! রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। না বাছা, তোমরা যাও, আমার ঘাট হয়েছে। হ্যাঁ, আমরা যাবো বই কি। তোমার তো সেই তরঙ্গিনী বই আর মন উঠবে না। তা আমরা যাই, আর তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো। কি উৎপাত! এত যন্ত্রণাও আজ কপালে ছিল। কোথায় বা সভা আর কোথায় বা কি? লাভের মধ্যে কেবল আমার যন্ত্রণা সার। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। যদি আবার ফিরে যাই
তাহলে কর্তাটি রাগ করবেন। হরি বল, এ আমি কি ঘোর দায় পড়লেম। এখন এখন কি করি? কি একটা আসছে না এদিকে? হ্যাঁ, ভালো হয়েছে, এই একটা মুশকিল আসান আসছে। ওর পেছনে আলোয় আলোয় এই বেলা প্রস্থান করি। না, হরি বল। ওমা, এই যে সার্জেন্ট সাহেব রোদে ফিরতে বেরিয়েছে দেখছি। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি জানি যদি চোর বলে ধরে। কিন্তু এখন যাই কোথায়? তাই ভালো, ওই আড়ালে দাঁড়াই। ওমা আমি এই যে এসে পড়লো। পালাই, হরি বল। हेलो चौकीदार, एक आदमी उधर दौड़ के गया नहीं? नहीं साहब, हम तो कुछ नहीं देखा। अलबत गया, हम देखा। तुम जल्दी दौड़ के जाओ, उस तरफ देखो। जाओ, जल्दी जाओ। यू श्योर? कौन है रे? ओए खड़ा रहो। Damn your eyes! इधर you fool! हाँ साहब, इधर। If I can catch him! पकड़ो! আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। এই মারিস নে বাবা, মারিস নে। দোহাই বাবা, তোর পায়ে পড়ি বাবা। साला चोट्टा, तुम्हारे वास्ते दौड़ के हमारा जान गया। বাবা, আমি চোর নই। রাধে কৃষ্ণ, আমি ভেগদারি বৈষ্ণব বাবা। You! तुम चौथा है। না সাহেব বাবা, আমি কিচ্ছু জানি না। আমি গে Hang your cow, chop now! You bloody nigger! दिखलाओ, तुम्हारा बैग में क्या है? दिखलाओ! হরি বল। দোহাই সাহেব মহাশয়, দোহাই, আমি গরিব বৈষ্ণব। আমি কিচ্ছু জানি না। দোহাই বাবা, দোহাই, আমাকে ছেড়ে দাও। खड़ा रहो साला। দোহাই কোম্পানির। Hold your tongue, you black root! ये बैग में क्या है दिखेगा, हम दिखेगा। Oh, that's right. You scooted devil. किसका चोरी किया? चौकीदार, उसको थाने में लेके चलो। দোহাই সাহেবের, আমি চুরি করিনি। আমাকে ছেড়ে দাও। দোহাই ধম্মাবতার, দোহাই, আমি ও টাকা চাই নে। से नहीं होगा, तुम थाने में चलो। দোহাই সাহেব। क्या? तुम जाबे नहीं, अलबत जाना होगा। चौकीदार, थाने में चल। দোহাই কোম্পানির, আমি টাকা করি কিছুই চাই না। তুমি বরঞ্চ নিয়ে যা ইচ্ছে করো বাবা, কিন্তু আমাকে ছেড়ে দাও বাবা। क्या बोला? तुम नहीं मानता? So well, let me keep this. Well then, हम देखता उसको कुछ कसूर नहीं, उसको छोड़ दो। जय महाप्रभु। वो पैसा तो साहब ने ले लिया, तुम हमको तो कुछ दिया नहीं। अच्छा जाओ, चला जाओ। না দাদা, আমি একবার ওই জ্ঞান তরঙ্গিনী সভায় যাব। हाँ, वही बारी में, वो बड़ा मजा की जगह है। देखो चौकीदार, ये रुपया का बात किसी को मत बचाना, अंडरस्टैंड? जो हुकुम। He's the word, my boy. अभी चलो। রাধে কৃষ্ণ। বাঁচলেন। আজ কি কুলগ্নেই বাড়ি থেকে বের হয়েছিলেন। ভাগ্যে টাকা কটা সঙ্গে ছিল, আর ওই 7 জন ব্যাটারও হাত পাতার রোগ আছে, তাই রক্ষিয়ে। নইলে আজকে হাজতে থাকতে হতো না কি হতো কিছুই বলা যায় না।
হরি বল, হরি বল। এ আবার কি? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কি দুর্গন্ধ! এ বেটা এখানে কি আনছে? আজ যে কত চিজ পিটিয়েছে তার হিসাব নাই। মোর গর্দানটা যেন বেঁকে যাচ্ছে। দেখো মামু, এই হিঁদু বেটারাই দুনিয়াটাকে মজা করে নিলে। বেটাদের কি আরামের দিন ভাই। মর বেকুফ, ও হারাম মুখোর বেটাদের কি আর দিন আছে? ওরা না মানে আল্লাহ, না মানে দেবতা। লেকিন কেবল এই গরু খেকে বেটাদের দৌলতেই ওট ঘর এত ফেঁপে উঠতেছে। শাম হলেই বেটারা বাদুরের মাফিক ঝাঁকে ঝাঁকে এসে পড়ে। আর কত যে খায়, কত যে পিয়ে যায়, তা কে বলতে পারে? হ্যাঁ, ও কাদের মিয়া, ওদের কি সারা রাত এইখানে দাঁড়িয়েই থাকতে হবি? দারোয়ানজিকে ডাকো না। ও দারোয়ানজি, এ মারুয়াবাদী শালা গেল কোহানে? ও দারোয়ানজি, দারোয়ানজি। कौन है रे? মোরা 5 ঘুরের মুটে গো। आओ अंदर चले आओ। কি আশ্চর্য! এসব এসব কিসের বাক্স? থু 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 থু। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি তো জ্ঞান তরঙ্গিনী সভার বিষয় কিছুই বুঝতে পারছি না। কারা যেন আসছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি বরং এই দিকটায় একটু সেঁধিয়ে বোঝার চেষ্টা করি। বেল ফুল, বেল ফুল। ও দারোয়ানজি, বাবুরও এসেছে। ना अभी आया नहीं, थोड़ा बाद आओ। জয় বড়। কি গো দারোয়ানজি? तुम भी थोड़ा बाद आओ। কি সর্বনাশ! রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি তো এর কিছুই বুঝতে পারছি না। জয় বড়, জয় বড়। কাল যে ভাই কালীবাবু আমাকে ব্র্যান্ডি খাইয়েছিল, উফ, আমার মাথাটা এখনো ঘুরছে। আজ যে ভাই আমি কেমন করে নাচবো তাই ভাবছি। আমার ওখানেও সদানন্দ বাবু কাল ভারী ধুম লাগিয়েছিল। আজকাল সদানন্দ ভাই খুব দুয়ার হয়ে উঠেছে। এমন ইয়ার মানুষ আর দুটো পাওয়া ভার। চলো ভিতরে যাওয়া যাক। ও দারোয়ানজি। कौन है? বলি আগে দুয়ার খোলো, তারপর কন হে দেখতে পাবে এখন। ओ आप लोग हैं, आइए आइए। এ কি চমৎকার ব্যাপার! এরা তো কসবি দেখতে পাচ্ছি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কি সর্বনাশ! আমি এতক্ষণে বুঝতে পারছি কাণ্ডটা কি। নবকুমার দেখছি একেবারে বয়ে গেছে। কর্তামশাই, কর্তামশাই, এসব কথা শুনলে কি আর রোগকে রাখবে? হরিবোল, হরিবোল। শ্রীমতী ভগবতীর গীত। তোমার ভাই কি চমৎকার মেমোরি। আরে দূর দূর, ও সব লক্ষ্মী ছাড়া বই কি আমি কখনো খুলি না পড়ি যে মনে থাকবে? এ কি, এই যে বাবাজি হে, কেমন ভাই কালী? আমি বলেছিলাম কিনা যে কর্তা একজন না একজনকে অবশ্যই আমার পেছন পেছন পাঠাবেন। যা হোক, একে যে আমরা দেখতে পেলাম, এই আমাদের পরম ভাগ্য বলতে হবে। হ্যাঁ, বলো তো, বৈষ্ণব শালাকে ধরে এনে একটু ফাউল কাটলেট কি মটন চপ খাইয়ে দি, শালার জন্মটা সার্থক হোক। চুপ করো, হে চুপ করো। এ ভাই ঠাট্টার কথা নয়। কি গো বাবাজি হে, তা আপনি এখানে কি মনে করে? না, এমন কিছু না। তবে কি, ওই একটা কর্মবশত এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম নববাবুদের সভা ভবনটি একবার দেখে যাই। বটে বটে, চলুন তবে ভিতরেই চলুন। এই নব, এই এই এই, আরে করিস কি পাগল, করিস কি?
এটাকে এর ভেতরে নিয়ে গেলে কি হবে শুনি? আর আমরা তো আর হরিবাসর করতে যাচ্ছি না। আহ, চুপ করো না বাবাজি, একবার ভিতরে পদার্পণ করলে ভালো হয় না? না বাবু, না 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 না, আমার অন্যত্তরে কর্ম আছে। এইটা তো তোমরা যাও, তোমরা যাও। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বলতো শালাকে ধা করে ধরে এনে একবারে ঘাদুই লাগিয়ে দিই। আজ দেখছি এই বাবাজি বেটা একটা ভারী হ্যাঙ্গাম করে বসবে এখন। বোধ করি ওই মাগিদের ভেতরে ঢুকতে দেখেছি। তুমি তো ভারী কাওয়ার্ড হে। তোমার যে দেখছি কিছু মাত্র মোরাল কারেজ নেই। হ্যাঁ, ও বেটাকে আবার ভয়। এই চলো 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 তো দেখি। না হে না, তুমি এসব বোঝো না। চলো দেখি গে বেটার হাতে কিছু গুঁজে দিয়ে যদি এই মুখ বন্ধ করতে পারি। ননসেন্স। তার চেয়ে শালাকে গোটা কত কিক দিয়ে একেবারে বৈকুণ্ঠে পাঠিয়ে দাও না কেন? ড্যাম দ্য ব্রুট। ও শালাকে এই পৃথিবীতে কে চায়? ওর কি আর কোনো মিশন আছে? তুই পাগল, এসব ছেলে মানুষের কম্য নয়। চলো আমরা আমরা দুজনেই ওর কাছে যাই। আচ্ছা বলাই, নব আর কালী যে এত দেরি করছে কারণটা কি? আমি তা কেমন করে বলবো? ওহে, ওদের কথা ছেড়ে দাও। ওরা সকল কর্মেই লিড নিতে চায় আর ভাবে যে আমরা না হলে বুঝি কোনো কর্মই হবে না। হ্যাঁ যা বলো ভাই, কিন্তু ওরা দুজনে লেখাপড়া বেশ জানে। বিটুইন আওয়ারসেলভস, শিবু, ওরা এমন কি জানে বলো তো? হ্যাঁ হ্যাঁ, সকলেরই বিদ্যে জানা আছে। সেদিন যে নব একখানা চিঠি লিখেছিল তা তো দেখেইছো। তাতে লিন্ড লেমারের যে দুর্দশা তা তো মনে আছে নাকি? এতেও আবার প্রাইডটুকু দেখেছো মহেশ? কালী কিন্তু আবার ওর চেয়েও এক কাঠি সরেশ। তারা ফ্রেন্ড মানুষ, এই সকল কথায় কোনো কাজ নেই। মনে রেখো, ওরা আছে বলেই কিন্তু সভাটা চলছে। তুমিও পারো চৈতন। আরে ট্রুথ বলবো, ট্রুথ। তার আবার ফ্রেন্ড কি শুনি? আচ্ছা আচ্ছা, সে কথা যাক, আমরাও তো মেম্বার বটে। তবে তাদের দুজনের জন্য আমাদের ওয়েট করাবার আবশ্যকতাটা কি? হ্যাঁ তাই তো, আমাদের তো কোরাম হয়েছে। তবে এখন সভার কর্ম আরম্ভ করা যাক বরং, কি বলো? হিয়ার হিয়ার, আমি এমোশন সেকেন্ড করি। এতে দেখছি কারো কোনো অবজেকশন নেই, একেবারে নেম কন। ব্র্যাভো ব্র্যাভো। 9টা বাজতে কেবল 5 মিনিট বাকি আছে। বোধ করি নব আর কালিয়া এলো না। তা আমি চৈতনবাবুকে চেয়ারম্যান প্রপোজ করি। মহেশের প্রস্তাবে আমি রাজি। জেন্টলম্যান, আপনারা অনুগ্রহ করে আমাকে যে পদে নিযুক্ত করেছেন তার কর্ম আমি যত দূর পারি প্রাণপণে চালাতে কুসুর করব না। নাও টু বিজনেস। বেয়ারা, বেয়ারা। জি আজ্ঞে বাবু। গোটা 2 ব্র্যান্ডি আর তামাক নিয়ে আয়। যদি কারোর বিয়ার খেতে ইচ্ছা করে তো বলো এক্ষুনি। এমন সময় কোন শালা বিয়ার খায়? হ্যাঁ, सब बाबू लोग को शराब दो और बोतल ग्लास सब यहाँ पे छोड़ के जाओ। আচ্ছা বাবু। বেয়ারা, ওই খ্যামটাওয়ালিদের ডেকে দে তো। আর দেখ খানিকটা বড় ফান একবার। জি আজ্ঞে। আসবো? আরে এসো এসো, তুমি নি হয়ধরি, বসো। তা কেমন আছো ভাই বাজনদার? চিনতে পারো? তা সব ভালো আছে তো? যেমন রেখেছেন তেমনই আছি। আমি আর তোমাকে রেখেছি কই বলো? আমার কি আর তেমন কপাল? যা বলেছো। হ্যাঁ, আরে ও পয়ধরি, এসো একটু আমার পাশে এসে বসো না। এসো। আর তো দূরে কেন, একটু কাছে এসো। আরে ও বলাই বাবু, একটু এদের কিছু খেতে দিন। হ্যাঁ এই তো এসো এসো এসো। মহেশ, এই মহেশ, ও শালা তুই ঘুমোচ্ছিস নাকি? নয়, ঘুমাবো কেন? নব আসেনি? হ্যাঁ, কে যেন উপরে আসছে না? বোধ করি নব আর কালী
ভাই আজ আমাদের কিন্তু একটু এক্সকিউজ করতে হবে, আমাদের একটু কাজ ছিল বলে তাই আসতে দেরি হয়ে গেছে। দ্যাটস এ লাই, বুঝলি? হোয়াট? তুমি আমাকে লায়ার বলো? তুমি জানো না আমি তোমাকে এক্ষুনি শুট করতে পারি? কি করছো কি? যেতে দাও, যেতে দাও। করো না ওরকম, একটা সামান্য ট্রাইফলিং কথা নিয়ে মিশে ঝগড়া কেন? ছাড়ো ছাড়ো, করো না ওরকম, ছাড়ো। ট্রাইফিং? ও আমাকে লায়ার বললে? আবার ট্রাইফিং? ও আমাকে বাংলা করে বললে না কেন? হ্যাঁ, ও আমাকে বাংলা করে বললে না কেন? ও আমাকে মিথ্যাবাদী বললে না কেন? তাতে তাতে কোন শালা রাখতো? কিন্তু কিন্তু লায়ার, হ্যাঁ লায়ার, এ কি বরদাস্ত হয়? বরদাস্ত হয় কি? আরে যেতে দাও, ওর কথা আর অত মেনশন করতে নেই। ছাড়ো ছাড়ো ছাড়ো, করো না। কি কি গো পয়ধরি, নিতম্বিনী, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরা তো আছি ভালো, কিন্তু তোমায় যে বড় ভালো দেখছি না। এখন তোমাকে ঠান্ডা দেখলে বাঁচি। আমি তো ঠান্ডাই আছি, তবে এখন গরম হবে। ওহে বলাই, একটু এই ব্র্যান্ডি দাও তো। ওয়ে আমাদেরও ভুলো না কিন্তু। হে, ব্যাপার কি হে কালী, তুমি যে একেবারে চুপ করে রয়েছ? আমি ওই বৈষ্ণব শালার ব্যবহার দেখে একেবারে অবাক হয়েছি। শালা এদিকে মালা ঠকঠক করে, আবার ঘুষ খেয়ে মিথ্যে কথা কইতে রাজি হয়ে গেলে। শালা কি হিপোক্রিট দেখেছো মাইরি? তোমার উগে যাক। ও পয়ধরি, তোমরা একবার ওঠো না, নাচটা একবার দেখা যাক। না 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 না, আগে তোমার স্পিচ। আচ্ছা বেশ, জেন্টলম্যান, আপনারা সকলে এই দেওয়ালের প্রতি একবার চেয়ে দেখুন। দেখুন, একটু চেয়ে দেখুন। এই যে কয়েকটি অক্ষর দেখছেন, এই সকল একত্র করে পড়লে জ্ঞান ও তরঙ্গিনী সভা পাওয়া যায়। জেন্টলম্যান, এই সভার নাম জ্ঞান ও তরঙ্গিনী সভা। আমরা সকলে এর মেম্বার। আমরা এখানে মিট করি যাতে জ্ঞান জন্মে, তাই করে থাকি। অ্যান্ড উই আর জলি গুড ফেলোজ। জেন্টলম্যান, আমাদের সকলের হিন্দু কুলে জন্ম, কিন্তু আমরা বিদ্যা বলেই সুপারস্টিশনের শিকলি কেটে ফ্রি হয়েছি। আমরা পুত্তলিকা দেখে হাঁটু নোয়াতে আর স্বীকার করিনি। জ্ঞানের বাতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়েছে। এখন আমার প্রার্থনা এই যে তোমরা সকলে মাথা মন এক করে এদেশের সোশ্যাল রিফরমেশন যাতে হয় তার চেষ্টা করো। জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেট করো, তাদের স্বাধীনতা দাও, জাত ভেদ তফাৎ করো, আর বিধবাদের বিবাহ দাও। তাহলে এবং কেবল তা হলেই আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, নচেত কিন্তু নয়। কিন্তু জেন্টলম্যান, এখন এদেশ আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা। এই গৃহ কেবল আমাদের লিবার্টি হল, অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান। এখানে যার যা খুশি সে তাই করো। জেন্টলম্যান, in the name of freedom, let us enjoy ourselves. তবে এইবার নাচ আরম্ভ হোক। Come, open the ball, my beauties. ইশারায় যা বলে না, মুখে বলে না। क्या बात, जीते रहो, बेचे থাকো ভাই। Hooray! জ্ঞান তরঙ্গিনী সভা ফর এভার। চলো ভাই, এখন সাপার টেবিলে যাওয়া যাক। 3 cheers for আমাদের চেয়ারম্যান। উপায়ধরি, এসো, আমার হাত ধরো। ও নিতম্বিনী, তুমি আমাকে একটু ফেভার করো। আহা, কি সফট হাত। এই নাও,
কি খেললে ভাই? চিরিতনের দহলা। আরে মোলো, চিরিতন যে রং, চুপ খেললি কেন? তুই তুই ভাই মিছে বকিস কেন? হাতে রং না থাকলে পাস দে যা। এই এলো, আমি টেক্কা মারলেম। এই নাও। ও কি পাশ দিলি যে? হাতে ক্রপ না থাকলে পাশ দেব না তো কি করব? এসো কমল, এবার ভাই তোমার খেলা। আমি ভাই বিবি দিলাম। মোর, ও যে আমাদের পিঠ, তুই বিবি দিলি কেন? বাহ, বিবি দেবে না তো কি? সাহেব কোথা? এই যে সাহেব আমার হাতে রয়েছে। আমি তো ভাই আর জান নই। মোর ছুরি, খেলার ইশারায় বুঝতে পারিস নে? তোর মতন বোকা মেয়েতে আর দুটি নাইলা। তুই যদি তাস না খেলতে পারিস তবে খেলতে আসিস কেন? কেন খেলতে পারবে না কেন? একে কি কেউ খেলা বলে? তুই আমার টেক্কার ওপর বিবি দিলি। আর ভাই মিছে গোল করিস কেন? কি আপদ বলো তো কমলা? যখন সাহেব আমার হাতে আছে তখন তোর আর ভয় কি? তুই পাগল হলি নাকি লো? তোর হাতে সাহেব, তা আমি টের পাবো কেমন করে লা? তুই ভাই যদি তাল খেলা কাকে বলে তা জানতিস তবে অবশ্যই টের পেতিস। ও প্রসন্ন, শুনলি তো ভাই, এমন কি কখনো হয়? বিবি ধরা গেমে বিবি পালাবার বাগ পেলে কেউ কি তা ছাড়ে নাকি? প্রসন্ন, ও প্রসন্ন, চুপ কর লো, চুপ কর। ওই শোন, মা ডাকছেন। ও বউ, আমরা আমরা আমার দাদার বিছানা পাচ্ছি। ও ঠাকুরজি, তার জোড়াটা ভাই নুকো, ঠাকুরুন দেখতে পেলে আর রক্ষে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই এই বালিশের নিচে রাখি। আয় ভাই, আমরা আমরা সকলে এই চাদরখানা ধরে ঝাড়তে থাকি, তাহলে মা কিছু টের পাবেন না। আরে মোলো, আবার টেক্কা? আরে তাতে বয়ে গেল কি? সাহেব কি বিবি ধরতে পারে না? তোদের পায়ে পড়ি ভাই, চুপ কর। ওই দেখ, ঠাকুরুন ওপরে আসছেন। ধর, সকলে মিলেই চাদরখানা ধর। ওলো, তোরা এখানে কি করছিস লা? এই যে মা, আমরা দাদার বিছানা পাচ্ছি। ও মা, তোদের কি সন্ধ্যা অবধি একটা বিছানা পারতে গেল? অবশ্য তা হবে নাই বা কেন? তোরা হলি এখন সব কলিকালের মেয়ে কি না? কেন জ্যাঠাইমা, আমরা কলিকালের মেয়ে কেন? আরে তোরা দেখছি একেবারে কাজের সর্দার হয়ে পড়েছিস। ভাগ্যি আজ নব বাড়ি নেই, তাহলে তো সে এতক্ষণে শুতে চলে আসতো। হ্যাঁ মা, দাদা আজ কোথায় গেছেন গা? ওই যে রামমোহন রায়ের না কার কি সভা আছে। ছোট দাদা কি তবে তার জ্ঞান তরঙ্গিনী সভায় গেছেন? তবেই হয়েছে। ও ঠাকুরজি, আজ দেখছি তোর ভারী আহ্লাদের দিন। দেখ, হয়তো তোর দাদা আজ আবার এসে তোকে নিয়ে সেই রকম রঙ্গ বাঁধায়। বেশি কথা বলিসনি, তাড়াতাড়ি কর। ওনার আবার উপরে আসার সময় হলো। তোরা মা বিছানা করে শিগগির নিচে আয়, আমি চললেম। ও ঠাকুরজি, বল না রে, সেদিন তোর ভাই কি করেছিল? কেন কেন কি করেছিল? বল না কেন ভাই। বল না ঠাকুরজি। না ভাই, তুই যদি আমাকে এত বিরক্ত করিস তবেই আমি চললেম। কেন, বল না কি হয়েছিল? ও ছোট বউ, তা তুই ভাই বল। তবে বলবো, সেদিন বাবু জ্ঞান তরঙ্গিনী সভা থেকে ফিরে এসে ঠাকুরজিকে দেখেই অমনি ধরে ওর গালে একটা চুমো খেলেন। ঠাকুরজি তো ভাই পালাবার জন্য ব্যস্ত। তা তিনি বললেন যে, কেন, এতে দোষ কি? সাহেবরা যে বোনের গালে চুমো খায় আর আমরা করলেই কি দোষ হয়? ছি ছি ছি। ও মা, ছি, ইংরেজি পড়লে কি
লোকে এত বেহায়া হয় গা। আরো শোন না, আবার বাবু বলেন কি, তোর দাদা মদ খেয়ে কি করেলো? কেন ভাই, সে জ্ঞান তরঙ্গিনী সভাতেও যায় না, আর বোনের গায়েও হাত দেয় না। আর যা করুক সে যা হোক ঠাকুরছি, তুই ভাই তোর দাদাকে নে না কেন? আমি না হয় বাপের বাড়ি গিয়ে থাকি, তোর ভাত আর তো তোকে একবার মনেও করে না। তা নে, তুই ভাই তোর দাদাকে নে। হ্যাঁ, আর তুই গিয়ে তোর দাদাকে নে থাক। ছেড়ে দাও হামকো। তোমার পায়ে পড়ি দাদা বাবু, এত চেঁচিয়ে কথা কইও না। কর্তা মশাই ওই ঘরে ভাত খাচ্ছেন। ডেম কর্তা মশাই, আমি কি কারো তক্কা রাখি? ওই যে ছোট দাদা আসছেন। আয় ভাই, আমরা লুকিয়ে একটু তামাশা দেখি। না ভাই, আমার আর ওসব ভালো লাগে না। সমস্ত রাতটা মুখ থেকে পেঁয়াজ আর মদের গন্ধ ভক ভক করে বেরোবে এখন। আর এমন নাক ডাকুনি বোধ করি মরা মানুষও শুনলে জেগে ওঠে। আইলো আয়, লুকিয়ে পড়। বোধে মাই গুড ফেলো, তোকে আমি রিফর্ম করতে চাই, তুই বুঝলি? যে আগে বোধে একটা বিয়ার না, ওই ব্র্যান্ডি লাও। যে আগে আপনি যে ওই বিছানায় বসুন, আমি ব্র্যান্ডি এনে দিচ্ছি। দাদা বাবু, যদি শিগগির ঘুমিয়ে না পড়েন তবেই দেখছি আজ একটা কাণ্ড হবে। এখন কথা একে এমন দেখলে কি আর কিছু বাকি রাখবেন? লাও ব্র্যান্ডি লাও, জলদি। আগে আগে এই যাই। ড্যাম কথা, ওল্ড ফুল আর কতদিন বাঁচবে? আমি প্রাণ থাকতে সভা কখনোই আবলিশ করতে পারবো না। বুড়ো একবার চোখ বুঝলে হয়, তাহলে আর আমাকে কোন শালার সাধ্য যে কিছু বলতে পারে? Und I enjoy myself. লাও লাও, মদ লাও। কি সর্বনাশ হলো ঠাকুরছি! কি ওই দেখছিস, কথা ঠাকুরুনের ঘরে ভাত খেতে বসেছেন। তা আমি কি করব? তুই ভাই কাছে গিয়ে তোর দাদাকে চুপ করতে বল না। হোমা, তা তো ভাই আমি পারবো না। তার দোষ কি? তুই তো ভাই আর কচি মেয়েটি নোস যে ব্যাটা ছেলের মুখ দেখলে ডরাবি। যা নালো, লাও মদ লাও। ও মা, কি সর্বনাশ! করো কি? কথা বাড়ির ভেতরে ভাত খাচ্ছেন তা জানো? এই ধরি যে, আরে এসো এসো। এ অভাজনকে কি ভাই তুমি এত ভালোবাসো যে এর জন্য ক্লেশ স্বীকার করে এত রাত্রে এই নিকুঞ্জ বনে এসেছো? এসো এসো। ও ঠাকুরজি, কি বকছে বুঝতে পারিস ভাই? ও ভাই তোদের কথা, আমি আর ওর কি বুঝবো? এসো ভাই, আমি তোমার ডায়মন্ড স্লেভ। এসো। কি হলো? কেন? কি হয়েছে? কি কি আমার সোনার চাঁদ যে মাটিতে গড়াচ্ছে। ও মা, কি হলো? ও বাবা, বাবা ওঠো। ও মা, আমার কি হলো গো? আমার কি সর্বনাশ হলো? ও প্রসন্ন, তুই ওনাকে একবার শিগগিরই ডেকে আনতোলা। যাচ্ছি মা। ও মা, আমার কি সর্বনাশ হলো গো? আমার কি সর্বনাশ হলো? জেঠাইমা গো, দেখো দাদার মুখ দিয়ে কেমন একটা বদগন্ধ বেরোচ্ছে। তাই তো লো। ও মা, কি সর্বনাশ হলো গো? আমার দুধের বাচ্চাকে কি কেউ বিষ টিস খাইয়ে দিয়েছে নাকি গো? এবার আমার কি হবে গো? আমার কি হবে এবার?
এই দেখো গো, আমার নব কেমন হয়ে পড়েছে। এবার আমার কি হবে গো? কি সর্বনাশ! রাধে কৃষ্ণ! হা দুরাচার, হা নরাধম, হা কুলাঙ্গার! এ কি, বুড়ো হলে লোক পাগল হয় নাকি? হ্যাঁ, তুমি আমার সোনার নবকে অমন করে বকছো কেন? সোনার নব? হ্যাঁ, সোনার নব। ওকে যখন প্রসব করেছিলে তখন নুন খাইয়ে মেরে ফেলতে পারোনি? হেরে হেরে হুররে! ও মা, আমার কি হলো গো? এমন এলোমেলো বকছে কেন? ও মা, ছেলেটাকে আবার ভূতে টুতে পায়নি তো? তোমার কি কিছু মাত্র জ্ঞান নেই? তুমি কি দেখতে পাচ্ছ না যে ও লক্ষ্মী ছাড়া মাতাল হয়েছে? হিয়ার হিয়ার হ্যারি! চুপ! বেহায়া, তোর কি কিছু মাত্র লজ্জা নাই? জাম লজ্জা! মদলাও! শুনলে তো? আমার এই দুধের বাচ্চাকে এইসব কে শেখালে গা? আর শেখাবে কে? এ কলিকাতা মহাপাপ নগর, কলির রাজধানী। এখানে কি কোনো ভদ্রলোকের বসতি করা উচিত? কাল প্রাতেই আমি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শ্রী বৃন্দাবনে যাত্রা করব। এ লক্ষ্মী ছাড়াকে আর এখানে রেখে কাজ নেই। চলো, এখন আমরা যাই, এই বানরটা একটু ঘুমোক। Here, here, I second the resolution. হায়, আমার বংশেও এমন কুলাঙ্গার জন্মেছিল। ও প্রসন্ন, ও কমলা, ও হলো, তোরা মা এখানে একটু তাক। তুমি চলো এখন, চলো। ও ঠাকুরজি, এই ভাই দেখ, তোর দাদার দশা দেখ। হায়, এই কলকাতায় যে আজকাল কত অভাগা স্ত্রী আমার মতন এইরূপ যন্ত্রণা ভোগ করে, তার সীমা নাই। হে বিধাতা, তুমি আমাদের ওপর এত বাম হলে কেন? তাই আজ আর নতুন দেখলি নাকি? জ্ঞান তরঙ্গিনী সবাতে এইরকম জ্ঞানই হয়ে থাকে। তা বই আর কি ভাই, আজকাল কলকাতায় যারা লেখাপড়া শেখেন তাদের মধ্যে অনেকেরই কেবল এই জ্ঞানটি ভালো জন্মে। তা ভাই দেখ দেখি, এমন স্বামী থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? ঠাকুরজি, তোকে বলতে কি ভাই, এইসব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গলায় দড়ি দিয়ে মরি। ছি 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 ছি! বেহায়ারা আবার বলে কি যে আমরা সাহেবদের মতো সভ্য হয়েছি। হা, আমার পোড়া কপাল! মদ খাস, খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়? একেই কি বলে সভ্যতা? শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত আজকের নাটক মাইকেল মধুসূদন দত্তের প্রহসন, একেই কি বলে সভ্যতা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কর্তা নিহারেন্দু ব্যানার্জি, নব কৌশিক, কালী অভিষেক দেবরায়, বৈদ্যনাথ ও প্রথম মুটিয়া সৌরভ রায়, বাবাজি ও দ্বিতীয় মুটিয়া সৌরভ সেন, গৃহিণী ও পুঁটি পূজা, প্রসন্নময়ী বর্ণিশা, হরকামিনী মৌটুসী, নৃত্যকালী অস্মিতা, কমলা অর্পিতা, পয়োধরী তৃষা, নিতম্বিনী রুভিনা, শিবু ও ইংরেজ সার্জেন্ট মলয়, চৈতন নীল, বলাই কুন্তল, মহেশ ও বরফওয়ালা সুযাত্র, থাকি বর্ণালী, বামা ও বয়স্কা বারবনিতা বর্ষা, মাতাল ও বেয়ারা প্রদীপ কুমার রায়, দারোয়ান মালি ও বাজনদার হ্যাপি, চৌকিদার বাল্মীকি। আমাদের এই নতুন প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।